মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পর্তুগালে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থার তথ্য বলছে, যুদ্ধ শুরুর পরপরই মার্চে পর্তুগালে জ্বালানির মূল্য বেড়েছে 5.8%। সম্প্রতি প্রতি লিটার ডিজেল কিনতে ভোক্তাদের ব্যয় করতে হচ্ছে €2.22 থেকে 40 সেন্ট ও পেট্রোল €2.03 থেকে 25 সেন্ট পর্যন্ত, যা একেবারে অকল্পনীয় পর্তুগিজদের কাছে। জ্বালানি খাতে ভর্তুকির পাশাপাশি কর মওকুফের মতো সরকার নানা পদক্ষেপ নিলেও নাভিশ্বাস জনজীবনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির ট্যাক্সি চালক ও উবার বা বোল্টের মতো রাইড শেয়ারিং পেশার সঙ্গে যুক্ত পেশাজীবীরা। জ্বালানি ব্যয় বাড়লেও ভাড়া একই থাকায় আর্থিক ক্ষতির মুখে এ খাতে থাকা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অতিরিক্ত সময় কাজ করেও প্রত্যাশিত আয়ের মুখ দেখছেন না তারা। এখানে তেলের দাম বেড়েছে, বাট আমাদের ফেয়ারটা বাড়েনি, যে কারণে সংশ্লিষ্ট মহলকে বিশেষভাবে অনুরোধ তারা যেন বিষয়টি বিবেচনা করে। চলমান তেলের দাম বাড়ার কারণে পর্তুগালে সমস্ত জিনিসের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। বিশেষ করে যেহেতু তেলের সাথে পরিবহন একটা বিষয় সম্পৃক্ত। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে দেশটির নিত্যপণ্যের বাজারেও। লাগামহীন বাড়ি ভাড়ার সঙ্গে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ন্যূনতম মজুরিতে কাজ করা কর্মজীবীরা। ডিজেলের দাম আরও 8 সেন্ট ও পেট্রোলের দাম আরও 3.5 সেন্ট বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা ডিজিইজি। চলমান যুদ্ধ সংঘাত দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে ক্রমশ জটিল আকার ধারণ করছে ইউরোপের বিভিন্ন দেশের স্বাভাবিক জীবনযাত্রাও। পর্তুগালের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী অর্থনীতির দেশগুলো ভুগছে সব থেকে বেশি। তাই এসব দেশের জনগণের প্রত্যাশা দ্রুতই এই যুদ্ধ বন্ধ হবে, শান্তি ফিরবে এবং স্থিতিশীলতা ফিরবে গোটা বিশ্বে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।